হাতে দুদিন ছুটি পাওয়াতে, রবিবার আর সোমবার দুটো দিন পাওয়াতে মা আর মেয়েতে এই গরমে রোদ্দুরে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। কোথায় যাব সেটা তোমাদেরকে বলছি। ব্যারাকপুর থেকে অটো করে চলে এলাম শেওড়াফুলি ঘাটে। এবার এখান থেকে আমরা লঞ্চের টিকিট করে লঞ্চ করে ওপারে যাব শেওড়াফুলিতে। তারপরে ওখান থেকে ট্রেনে করে যাব আমরা হুগলি আমার বোনের বাড়িতে। তো টিকিট করা আমরা হয়ে গেছে। এখন দেখলাম একটা ঘাটে লঞ্চ দাঁড়িয়ে আছে, ওই লঞ্চটাতেই আমরা উঠব। তাই এগিয়ে চললাম লঞ্চের দিকে। বেশ কয়েক বছর পর আমি এইভাবে যাচ্ছি। সব সময় হাওড়া দিয়ে যাই, কিন্তু আজকে মনে হলো যে একটু অন্যরকমভাবে যাই, তাই লঞ্চে করেই যাব। তা লঞ্চের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর প্রচণ্ড গরম বেশ, আর আমি চারদিকটা দেখছি, বেশ ভালোই লাগছে দেখতে। অনেক দিন পর আসলাম, ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। উঠে পড়লাম লঞ্চে। লঞ্চে ওপারে যেতে খুব একটা সময় লাগে না, উঠতে উঠতেই যেন নেমে পড়লাম এরকম মনে হলো। যাই হোক, চারদিকটা দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। আমি একটা সিট পেলাম, সেখানে বসে পড়লাম। মেয়ে তো বেশ খুশি, মেয়ে মনে হয় এই প্রথম যাচ্ছে আমার সঙ্গে। তো দেখো, আমরা মোটামুটি পাড়ে চলে এসেছি। এত ভালো লাগছিল, বহু বছর পর আমি যাচ্ছি। আর মেয়ের তো প্রথম, মেয়ে তো ভীষণ খুশি। চারদিকটা বেশ সুন্দর লাগছে। একটা লঞ্চ আসছে, আবার আরেকটা লঞ্চ ওপারে যাচ্ছে। আমরা মোটামুটি দেখো নেমেই পড়লাম। নেমে আমরা আবার যাব কিন্তু শেওড়াফুলি স্টেশনে। ওখান থেকে আমরা ট্রেন ধরে যাব আমরা হুগলি। খুব ভাল লাগছিল আমাদের। আমরা তাই সবাই চলে যাচ্ছে, কিন্তু আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। মেয়ের তো কতক্ষণে মাসির বাড়ি যাবে সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছে, বলছে আর দাঁড়াতে হবে না, চলো। দেখো, এটা শেওড়াফুলি স্টেশন বাজার। আমরা স্টেশনের দিকে এগোচ্ছি, কারণ আমাদের ট্রেনে করে আবার হুগলি যাব। সেই কারণে আবার ট্রেনের টিকিট করতে হবে, করে এবার ট্রেনে উঠে পড়ব। তো বোনের বাড়ির দিকে রওনা দিয়েছি। এবার দেখো, ট্রেনে আমরা লেডিসে উঠলাম, বেশ ফাঁকাই ছিল ট্রেনটা। যেহেতু ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো আসি, টাটা।